নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে বলছি বাংলাদেশের কথা। বাংলাদেশ থেকে খেলাধুলো শেষ হয়ে গেল। বাংলাদেশে ক্রিকেটটা ছিল একটা গাড়ি, রেলগাড়ি ইঞ্জিনের মতো। এই ক্রিকেট বাংলাদেশের ডিটিপিকে, বাংলাদেশের বাকি খেলাধুলোকে, সাংস্কৃতিক দুনিয়াকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এবং এর পিছনে সবচেয়ে কার্যকরী যে ভূমিকা নিয়েছিলেন তিনি হলেন আমাদের জগমোহন ডালমিয়া, এক বাঙালি ভদ্রলোক। উনি বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, আইসিসি প্রেসিডেন্ট ছিলেন। উনি চেয়েছিলেন যে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলুক। বাংলাদেশ তখন ক্রিকেটে হাঁটি হাঁটি পা পা। বাংলাদেশকে কেউ তখন চিনত না, কেউ চায়নি যে ও টেস্ট ক্রিকেট খেলুক। বাংলাদেশ তখন ক্লাব ক্রিকেটেও অনুপযোগী ছিল। তা জগমোহন ডালমিয়া বাংলাদেশকে বহু সুযোগ করে দেন যে তোমরা এসো, তোমাদের ক্রিকেট যদি একটু আন্তর্জাতিক মানের হয় তাহলে তোমার পুরো দেশটাই একটা উন্নত জায়গা পাবে। তা জগমোহন ডালমিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ চেষ্টা করেছিল। বাংলাদেশে তখন ফুটবলের যুগ। এদিকে পশ্চিমবঙ্গে তখন মোহনবাগান ইস্ট বেঙ্গল, বাংলাদেশে তখন সালাউদ্দিনের টিম ফুটবল খেলছে। তারা সার্ক গেমসে নানান ফুটবলে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। তাতে কিছু হয় না, কারণ দেখা গেল যে ফুটবল দুনিয়াটা পৃথিবী বিশ্বকে শাসন করছে। সে ব্রাজিল, আর্জেন্টিনা ও ইংল্যান্ড, এই যে দলগুলো, রাশিয়া, নেদারল্যান্ড, এই সমস্ত দলগুলি তখন ফুটবলকেও তোরা নিজেদের পকেটে পুরে ফেলেছে। ওদের মতো ফুটবল আমরা কেউ খেলতে পারছি না। স্বাভাবিকভাবে ফুটবল দুনিয়া তখন ওদের হাতের মুঠোয়। ওরাই তখন দেশ, ওরাই যেন মানুষ, ওরাই যেন ফুটবল খেলোয়াড়। আমরা কেউ না, আমরা দর্শক মাত্র। তো এই অবস্থা দাঁড়িয়ে আমাদের ক্রিকেট আমাদের রক্ষা করেছিল। একই কারণ, একইভাবে বাংলাদেশের ক্রিকেট রক্ষা করেছিল। যে দেশে সংস্কৃতি নেই, যে দেশে ক্রিকেট নেই, যে দেশে ফুটবল মানে খেলাধুলো নেই, সে দেশটা দেশই নয়। একথা তো আমি বলিনি, একথা বলেছেন স্বয়ং আইনস্টাইন, যে দেশ নেই, কাল নেই তো দেশ নেই। তাই কালটা কোথা থেকে আসবে? কাল মানে টাইম আর কি, সময়। এই সময়টা তো আসে এই সংস্কৃতি থেকে। সংস্কৃতি তারা নিজেদের সংস্কৃতি নিজে নষ্ট চায় না। উদিচি, বনানী, বটমূল, এসব ওরা নিজেরাই ধ্বংস করছে। নিজেদের প্রেসিডেন্টকে কয়েক বছর অন্তর প্রকাশ্যে বলি দিয়ে কাটছে। এই হলো ওদের ওদের সংস্কৃতি, এই হচ্ছে রুচি। আর দেখুন ভারতে যত মনীষী, যত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ জন্মেছে, সব তো বাংলায় জমেছে। আর এই বাঙালিরা সব পুরো বঙ্গ থেকে এসেছে, যেটা পুরো পাকিস্তান ছিল। আসলে হয়তো পাকিস্তান মুসলিম অধিষ্ঠিত জায়গা বলে পাকিস্তান ভাগ করাটাই ঠিক হয়নি, হিন্দুস্তান পাকিস্তান। যার জন্য আজকে বাংলাদেশকে তার মাসুল দিতে হলো। ভারতকেও মাসুল দিতে হয় না, পাকিস্তানকেও মাসুল দিতে হয় না। আজকে ক্রিকেটটা আছে বলে পাকিস্তান বেঁচে আছে, নইলে পাকিস্তানকে লোকে থুতু দিত। কিন্তু পাকিস্তানের ছেলেরা যে ক্রিকেট খেলে, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যে এত সুন্দর ক্রিকেট, নয়ন মুগ্ধকর ক্রিকেট। কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট হয়। এই বাংলাদেশকে যে হটিয়ে দিল বা নিজেদের নিজেরা সরে গেল, এর জন্য ওদের 600 কোটি টাকা ওদের দেখিল লোকসান। এছাড়া আর কত কোটি টাকা কাউন্টের বাইরে। ধরুন একটা ক্রিকেট, এই যে উন্মাদনা, এই উন্মাদনায় যদি কারোর বাদামও বেশি বিক্রি হয়, সেই ইকোনমিক্সটাও ওর মধ্যে পড়বে। তা বাংলাদেশ চিরতরে নির্বাসিত হয়ে গেল, বাংলাদেশের ক্রিকেট থাকলো না। তাহলে ওদেরকে আবার পুরনো সেই খো খো হাইডুডুর দুনিয়া ঘুরে ফিরে যেতে হবে। এইভাবে ওরা বাংলা সিনেমাটা আরও 12টা বাজিয়ে দিয়েছে। ওই হিন্দি সিনেমার গান নকল করে, হিন্দি সিনেমার গল্পগুলোকে চুরি করে করে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। মানুষ তার মধ্যে সৃজনশীলতা পায়নি। ওদের নায়িকারা, ওদের মহিলারা নানান রকম অপকর্মে যুক্ত হয়ে পড়েছে, যেটা লেবাননের বা পৃথিবীর যে সেরা দেশগুলো ছিল ক্রীড়া এবং সংস্কৃতি জগতে, যারা পৃথিবীতে টপে ছিল, সেই কেনিয়া, তারপরে এই লেবানন, এসব দেশগুলোর খেলোয়াড়রা কী হয়েছে, ড্রাগ পেডলার হচ্ছে আমেরিকায় গিয়ে। আর নায়িকাগুলো তো হয়তো থেকে লেবাননের সমস্ত বড় বড় নায়িকা এখন ওই পর্নোগ্রাফি ফিল্মে অভিনয় করতে বাধ্য হচ্ছে পেট চালানোর জন্যে।
কি বিশাল বিশাল প্রতিভা, তারা আজকে ওই ওই অবস্থায় গেছে। আর বাংলাদেশটাকে কয়েকটা মৌলবাদী সংগঠন নষ্ট করে দিল, ওপেন। এটা এর কোনো বিচার হবে না, এটার কোনো তুলনা হয় না। বাংলাদেশকে তারা কতগুলো মৌলবাদী নষ্ট করে, ধ্বংস করে আজকে কবরে পাঠিয়ে দিল। তাদের খেলাধুলো, সাহিত্য, রাজনীতি, সিনেমা, সংস্কৃতি জগৎটাকে শেষ করে দিল। আজকে বৈদেশিক ভাণ্ডার শূন্য হয়ে গেছে ওদের, আজ খেতে পায় না। আজকে ভারত যদি পদ্মার জল না দেয়, ও কী করে কাটবে, জীবন কাটাবে? ওদের চাষবাস সব বন্ধ হয়ে যাবে এবং প্রকাশ্যে খরা নামবে। সেই মনে আছে ইথিওপিয়ার কথা, সেই মনে আছে চাঁদ লিবিয়ার কথা, যে কীভাবে দিনগুলো ওরা কাটিয়েছিল। তারপরে রেড ক্রস তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। বাংলাদেশেও তাই, যে কী হবে আগামী দিন। বাংলাদেশের জন্য আমরা খুবই শঙ্কিত, কম্পিত, আমরা খুবই লজ্জিত। কারণ আমারই নিজের ভাই, সেই ওরাই তো বলে না, আমার রক্তে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সে ওদেরই ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আজ যে ধ্বংসের মুখে বাংলাদেশ, এই বাংলাদেশের ধ্বংসলীলা এখন চলবে। এখন এবারে আবার বলছি সেই ডালমিয়ার কথা। ডালমিয়া বাংলাদেশকে আর্থিকভাবে সাহায্য করতো এবং সবচেয়ে এই বাংলাদেশের ক্রিকেটকে তোলার পিছনে যে আইসিসির একটা বিরাট অবদান ছিল। তারা পয়সা দিয়ে সাহায্য করেছিল। তারা চেয়েছিল যে ভারতের মতো, পাকিস্তানের মতো যেরকম ক্রিকেটের বিকাশ হয়েছে, বাংলাদেশেও সেরকম ক্রিকেটের বিকাশ হোক। এই জায়গাটা তারা হারালো। এই যা একটা আদর পাচ্ছিল আইসিসি থেকে, সেই আদরটা তারা হারালো। বেইমানি করে এইসব হারালো। আর বেশি কিছু বলছি না, মরার ওপর খাড়া ঘা দেওয়া উচিত নয়। ধন্যবাদ।